প্রত্যেক দিন কাবাতুল মুশাররাফাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো রহমত বর্ষণ করতে থাকেন। সর্বমোট হাদিসে আসছে 120টা রহমত দৈনিক এই কাবা শরীফকে কেন্দ্র করে জারি হতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন সিত্তুনা লিত্তাইফিন, যারা তাওয়াফ করে এদের জন্য হলো 60টা, আরবাঈনা লিল মুসাল্লিন, যারা মুসল্লি নামাজ আদায় করতে আসে এদের জন্য হলো 40টা, ওয়া 20 লিন নাজিরিন, যারা শুধুমাত্র তাকায়, শুধুমাত্র দেখে, শুধুমাত্র নজর করে এদের জন্য হলো 20টা রহমত। সুবহানাল্লাহ। তাহলে শুধু দেখবে তাদের জন্য 20টা, যারা নামাজ আদায় করবে তাদের জন্য কয়টা? 40টা। আর যারা এখানে তাওয়াফ করে চতুর্দিকে ঘুরবে, তাওয়াফ করবে, এদের জন্য হলো 60টা। সর্বমোট 120টি রহমত প্রতিনিয়ত আল্লাহ তাআলা বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কাবা শরীফকে নিজের আরশের নিচে স্থাপন করেছেন। আল্লাহ তাআলার আরশ যেখানে, কাবা শরীফটা ঠিক হুবহু সরাসরি বরাবর সেটার নিচে। আরেকভাবে ধরতে পারেন, কাবা শরীফটা যেখানে, এই সোজা উপরে আমার রবের আরশ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই রহমত ছাড়তে থাকেন এখানে তাওয়াফকারীদের জন্য, নামাজীদের জন্য, নাজিরিন দর্শনার্থীদের জন্য, যারা দেখবে এদের সবার জন্য আল্লাহ তাআলা এগুলো করে থাকেন। বন্ধুরা আমার, 3 নম্বর কাজ আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম এবার আযান দাও। কি দিতে হবে? আযান দাও। তোমার কাজ মোট 3টা। কাবা শরীফ নির্মাণ করেছেন। 2 নম্বর কথা হলো তুমি মসজিদকে পবিত্র রাখতে হবে, ঝাড়ু দিতে হবে, দিয়েছেন। 3 নম্বর সিদ্ধান্ত বলেছেন যে তোমাকে আযান দিতে হবে। কি করতে হবে বলেন? আযান দিতে হবে। সেটা আল্লাহ তাআলা বলেছেন এইভাবে, ওয়াজ্জিন ফিন-নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা স্বয়ং নিজে নির্দেশ দিয়েছেন, ইব্রাহিম আযান দাও। আযান দিতে হবে মানুষের উদ্দেশ্যে, মানুষ হজ করতে আসবে। ইব্রাহিম নবী বললেন যে আল্লাহ, আযান যে আমি দেব শুনবে কে? মানুষ তো নাই, সব তো মরুভূমি, ধুধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে কবুল করেছেন। আপনি মৃত্যুর আগে হলেও যে কোনো কারণে হলে আপনি হজ করতে পারবেন, বলি সুবহানাল্লাহ। ওই দিন যারা লাব্বাইক বলেছিল এরা প্রত্যেকে হজ করতে যেতে পারবে, কিন্তু যারা লাব্বাইক শব্দের উচ্চারণ করেনি তারা হজ করতে যেতে পারবে না। নবীজির কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা রূহের জগৎ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আযান শুনেছিলাম, তিনি সেদিন আযান দিয়েছিল। এখন আর কিন্তু আযান নাই, এখন বাকি নামাজ। এখন আর গিয়ে আযান হবে না, এখন হবে নামাজ। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার কানে আযান একামত দিয়ে প্রস্তুত, যে কোনো সময় এরপর থেকে তুমি এখনই মরতে পারো। যখন আমরা জানাজার নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম তখন কি আর আযান দিয়েছি কেউ? তখন কি আর কেউ একামত দিয়েছে? না, আযান একামত জন্মের পরে দেওয়া হয়ে গেছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তোমার নামাজের সময়, কথা বলেন, চলে আসতে পারে। এই জন্য আযান একামত তখনই শেষ। একজন ইমানদারদের জন্য হলো জন্মগ্রহণ করার পরেই সাথে সাথে তার ডান কানে আযান, বাম কানে একামত দিয়ে তাকে কালেমার স্বীকৃতি, কালেমার দাওয়াত, ইসলামের টিকা তার কর্ণকুহরে পৌঁছে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। কেমন বড়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি ছাড়া কোনো ইলাহা নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এই সাক্ষ্যগুলো আমরা আযানে দিয়ে ফেলেছি কানের মধ্যে। এখন নামাজের পালা। যে কোনো সময় মরে যাব, সালাত আদায় করে জানাজার নামাজ দিয়ে কবরে রেখে দেওয়া হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আযান দিয়ে ফেলেছেন। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আল্লাহ বলেছেন ওয়াজ্জিন ফিন-নাসি বিল হজ্জ, আপনি হজের জন্য আযান দিয়ে ফেলুন। তিনি আযান দিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, এটা সূরাতুল হজের 27 নম্বর আয়াতে আসছে। তো ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, স্বয়ং আল্লাহ তাআলাই তাকে জানিয়ে দিয়েছেন যে হজের জন্য আযান ঘোষণা করে দাও। আযান দিয়ে ফেলেন আপনি। তিনি আযান দিয়ে ফেললেন। ওই আযান আমরা যারা শুনেছি, আমাদের মধ্য থেকে যারা শুনেছে তারাই কেবলমাত্র হজ করতে যেতে পারবেন। দেখবেন অনেক ধনাঢ্য মানুষ, অনেক বড়লোক মানুষ, কিন্তু ওই আযানের শব্দ শোনার পরে লাব্বাইক বলেনি, উনি কিন্তু হজ করতে যেতে পারবে না। ওনাকে জিজ্ঞাসা করলে বলবে যে সামনের বছর যাব, এর পরের বছর যাব, আমার এই আশারা পূর্ণ হোক তারপরে যাব। কথা কি বোঝেন নাই? তার মানে উনি সে লাব্বাইক বলতে পারে নাই, আজকে তার হজ কবুল হচ্ছে না। আবার অনেক ছোট মানুষ, টাকা পয়সা নেই, কোনো কারণে কোনো কাউকে উসিলা দিয়ে উনি চলে যাচ্ছেন, তার মানে উনি লাব্বাইক বলেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা আমার, এই 3টা সিদ্ধান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। তিনি 3টা সিদ্ধান্তই পালন করেছেন। আমরা এখান থেকে যেটা দেখলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের এই সকল স্মৃতিগুলো আল্লাহ তাআলা অম্লান করে রেখেছেন। এই জন্যই আমরা নামাজের দুরুদের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের
এই ইতিহাস, এই ঐতিহ্য, এই স্মৃতি, এগুলোকে অস্বীকার কেউ করতে পারবে না, কেউ বাদ দিতে পারবে না।